হ্যালো বন্ধুরা, নন্দিনীস ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একবার শুরু করছি আমার নতুন একটি ভিডিও। আমি নন্দিনী, আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। আজকে আমি করব নতুন একটা রেসিপি। দেখতেই পাচ্ছ আমি কাঁকরোলগুলো কিন্তু কেটে নিয়েছি বেশ গোল গোল করে আর একটু মোটা করে। কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবারে কাঁকরোলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খুব ভালো হয়, আর তোমরা যদি এই রান্নাটা করতে চাও তাহলে চেষ্টা করবে সর্ষের তেলেই রান্না করতে, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। কড়াইতে তেলটা দেওয়ার পরে চারিদিকে তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দেওয়ার পরে এবার আমি কাঁকরোলগুলো একে একে সবগুলোই কিন্তু দিয়ে দেব, আর দিয়ে ভালো করে ভেজে নেব। অনেকেই নিরামিষ দিনে কি রান্না করব আর কি করব ভেবেই উঠতে পারে না। এটা কিন্তু আমার সাথে প্রায়ই হয়। তো আজকে ভাবলাম ফ্রিজে অনেকগুলোই কাঁকরোল পড়ে আছে, একই রকম না রান্না করে যদি অন্য রকমভাবে একটু রান্না করি তাহলে কিন্তু খেতে ভালো হবে। অনেকেই তো আছে কাঁকরোল দেখলেই 10 হাত দূরে পালিয়ে যায়। আমাদের ঘরে এরকমটা হয়, আমাদের ঘরে কেউ কাঁকরোল একদমই পছন্দ করে না। তো ফ্রিজে অনেক দিন ধরেই হলো পড়ে আছে, তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে করে দিই কাঁকরোলটা, তাহলে হয়তো সবাই চেটে পুটে খাবে। আর নিরামিষ দিনে একদম নিরামিষভাবে এরকম কাঁকরোল রান্না করলে গরম ভাতে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যে আর কিছুই লাগবে না। তো দেখো এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি কাঁকরোলগুলো। এবার তুলে নিলাম কাঁকরোলগুলো, তুলে নিয়ে তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি, আর এখানে সাদা সর্ষে দিয়ে দিয়েছি কিছুটা। এখানে তোমরা চাইলে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই ইউজ করতে পারো। আমার কাছে আপাতত কালো সর্ষেটা ছিল না, তাই আমি সাদা সর্ষেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, বেশ কাঁচা পাকা মরিচ দিয়ে দিয়েছি কিছুটা। আর তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল অনুযায়ী তোমরা দিতে পারো। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম বাদাম, আর বাদামটা কিন্তু ভাজা বাদাম ছিল, তোমরা চাইলে কাঁচা বাদামও দিয়ে করতে পারো। আর ভাজা বাদাম দিয়ে করলেও টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না। যে তেলে আমি কাঁকরোলগুলো ভেজে নিয়েছিলাম সেই একই তেলে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে, আর কালো জিরে দিয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো, এর মধ্যে বাদামের পরিবর্তে তোমরা যদি পোস্ত দিতে চাও সেভাবেও কিন্তু রান্না করলে ভীষণই টেস্ট হয়। তো এবার আমি মশলাটা কষিয়ে নেব, আর মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর তার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। আর কাঁচা গন্ধটা যাতে একটু চলে যায়, যেহেতু এখানে তেমন কোনো কিছুই মশলা দেওয়া নাই, তার জন্য কিন্তু তাড়াতাড়ি কষানোটা হয়ে যাবে। আমরা যে বারগুলোতে নিরামিষ খাই সে বারগুলোতে ভীষণ টেনশানে থাকি, আজকে কি রান্না করব, বাড়ির লোকদের পছন্দ হবে কি না, এসব নিয়ে কিন্তু আমার ভীষণই টেনশান হয়। সেই জন্য আমি চেষ্টা করি এক এক দিনে এক এক রকমভাবে রান্না করে দেওয়ার। আমার কর্তামশাই তো এই যে কাঁকরোলটা এটা একদমই পছন্দ করে না, কাঁকরোল দেখতেই পারে না। কিন্তু আজকে ভাবলাম দেখি এরকম করে রান্না করে দিয়ে দেখি তার মুখে ওঠে কিনা খাবারটা। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর কতটা তেল ছেড়ে দিয়েছে। যেহেতু এখানে বাদাম দেওয়া ছিল, আর আমরা তো সবাই জানি যে বাদামে কিন্তু আলাদা তেল থাকে, তো সেই তেলটাও কিন্তু উঠে এসেছে। এবার আমি এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দেব, ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে এবার একসাথে ভালো করে এই মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কাঁকরোলটা কিন্তু খুব নরম সবজি, আর এটা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হয় না বা সেদ্ধ করারও প্রয়োজন হয় না, একটুখানি ভেজে নিলেই এই সবজিটা কিন্তু নরম হয়ে যায়। সেই জন্য মশলার সাথে আমি খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না, একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব যাতে কাঁকরোলগুলো একদম ভেঙে না যায়। আর দেখো একটু নাড়াচাড়া করার পর কিন্তু কাঁকরোলগুলো ঠিক এরকম দেখাচ্ছিল,
আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আমি একটু গ্রেভি টাইপের রাখবো, তার জন্য আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। আর তোমরা যেভাবে রাখতে চাও সেভাবে কিন্তু পরিমাণ অনুযায়ী জলটা দিতে পারো। তবে আমার মনে হয় একটু গ্রেভি রাখলে সেটা কিন্তু খেতেও ভাত দিয়েও খুব ভালো লাগে। এবার আমি 5 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি আর তার মধ্যে একটুখানি চিনি পড়বে না সেটা তো হতেই পারে না। একটু ঝাল একটু মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এরকম আমি হাফ চামচের মতো চিনিটা নিয়েছিলাম। আর তোমাদের সাথে দেখানো হয়নি বলে আমি তোমাদের সঙ্গে আবারও সেটা শেয়ার করলাম। আমার কিন্তু অলরেডি এই কাঁকরোলের সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়ে গেছে। আর তেলটা ছেড়ে দিয়েছে, গ্রেভিটাও বেশ মাখো হয়েছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর বন্ধ করে দেওয়ার পরে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা এর দেখতে ঠিক কেমন হয়েছিল। আর তোমরা তো দেখতেই পাচ্ছ উপরে কতটা তেল উঠে গেছে, আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তোমরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু আমি নতুন বানিয়েছি, আর খেতেও এত দুর্দান্ত হয়েছিল যে আমি ভাবতেই পারিনি কাঁকরোলের এই রেসিপিটা এত সুন্দর হবে, তাও আবার নিরামিষ রেসিপি। তেমন কিছুই না, হাতের কাছে এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা ঘরে সহজে একটা টেস্টি রেসিপি বানিয়ে ফেলতে পারি। আর এটা খেয়ে তোমার প্রশংসা সবাইকে করতেই হবে, কারণ এই রেসিপিটা খেতে এত দুর্দান্ত হয়, তোমরা একদিন নিজে ট্রাই না করলে কিন্তু বুঝতেও পারবে না। আর যারা নিরামিষ দিনে কি রান্না করে সবাইকে খেতে দেবো ভাবছো, তাদেরকে আমি একটা কথাই বলবো, এক্ষুনি বাজারে চলে যাও আর বাজারে গিয়ে এরকম কাঁকরোল কিনে নিয়ে এসে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দাও। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টাটা।